আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ন্যাচারালভাবে তৈরি করা টুটি ফুটি। তো বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় এগুলো ফুড কালার দিয়ে করা। তো আমি কোনো রকম ফুড কালার ব্যবহার না করেই কিন্তু একদম ন্যাচারালভাবে আপনাদেরকে কালার করে দেখাবো। তো কালারগুলো হয়তো খুব একটা ভালো হয়নি, কিন্তু আমি ন্যাচারালভাবে করার চেষ্টা করেছি। এতে কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো হয়, আর টেস্টের দিক থেকে খুব একটা যে ফারাক তেমন কিছু কিন্তু আমি বুঝতে পারলাম না। তো দুটোই আমার কাছে আছে, বাজারেরও কেনা আছে। তো আমি এটাও ট্রাই করে দেখেছি, ওটাও ট্রাই করে দেখেছি। টেস্টের দিক থেকে কিছুটা একই রকম। তো আমি এখানে পেঁপে দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু তরমুজের সাদা অংশ দিয়েও বানাতে পারেন। তরমুজের সাদা অংশ দিয়ে বানালে কি হয়, তরমুজ তো একটু রসালো ধরনের হয়, তাই ওইটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় না, তাড়াতাড়ি পোকা ধরে যায়। তো আমি এখানে পেঁপে নিয়েছি, একটা কাঁচা পেঁপে নিয়েছি, খুব একটা বড় সাইজের না, ছোটোর থেকে একটু বড় পেঁপেটা নিয়েছি। তো পেঁপেটাকে ভালো করে আমি কিন্তু পেঁপের যে সবুজ অংশটা থাকে এটা ভালো করে তুলে দিতে হবে। তারপরে কিন্তু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। ঠিক টুটি ফুটি যেরকম ছোট ছোট টুকরো করে কাটা থাকে চারকোনা চারকোনা, ঠিক সেইভাবে কেটে নিতে হবে। আমি এখানে একটা ছুরির মাধ্যমে কাটছি, তো আপনারা চাইলে এটা কিন্তু বটিতেও কেটে নিতে পারেন। প্রথমে পেঁপেটাকে দুভাগে ভাগ করে নিয়েছি, তারপরে এরকম ভাগ করে নিলাম। আর ভেতরের যে বীজ আর যে অংশটা থাকে, মানে ভেতরের যে অংশটা থাকে সেটাকে কিন্তু এবার চামচের সাহায্যেও আপনারা পরিষ্কার করে নিতে পারেন, অথবা ছুরি দিয়েও এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। সবগুলোকে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এগুলো থাকলে কিন্তু একটু তেতো তেতো ভাব লাগে, তাই এগুলো পরিষ্কার করে নিতে হবে। তারপরে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, তারপরে একটু টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো এই প্রসেসটা করে করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে আমি সবগুলো ভেতরটা পরিষ্কার করে নেব, তারপরে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ঠিক কাটতে হবে। কেক বানানোর জন্য বাজার থেকে তো সবাই কেনেন, তো জানেন কীরকম সাইজটা থাকে টুটি ফুটি, ঠিক সেইভাবে কিন্তু কেটে নিতে হবে। আপনারা চাইলে এই রকম ন্যাচারালভাবে কিন্তু এই সময় বানিয়েও রাখতে পারেন। এই সময় বিট, গাজর, পালং শাক এইসব খুব ভালোভাবে পাওয়া যায়। তো এই সময় শীতকালে কিন্তু এই জিনিসগুলো বানিয়ে রাখতে পারেন। আমি এই রকমভাবে একটু বড় বড় সাইজেরই কেটে নিয়েছি। দেখে মনে হচ্ছে অনেকটা বড় সাইজ, কিন্তু এগুলো যখন রোদে শুকনো করা হবে তখন কিন্তু সাইজটা একদম ঠিকঠাক চলে আসবে। তো এইভাবে আমি সবগুলো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, যখন আমি কেটেছি কাঁচা অবস্থায় এক প্লেট ভর্তি হয়ে গেছে, কিন্তু যখন রোদে শুকনো করেছি এক মুঠো হয়ে গেছে। তো কতটুকু হয়ে গেছে কমে গিয়ে। এখানে আমি কিছুটা কড়াইতে জল নিয়েছি, জলটা একটু বেশি পরিমাণে নিয়েছি, জলটা ফুটতে দিয়েছি। জলটা যখন ফুটে উঠেছে তখন আমি পেঁপেগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই, আর কোনো রকম লবণও দেওয়ার দরকার নেই। তো প্রায় 2 মিনিট মতো আমি একটু এইরকম টকবক করে ফুটবে সেই রকম আছে, আমি 2 মিনিট মতো ফুটিয়ে রেখেছি। তারপরে দেখুন এইরকম 2 মিনিট ফুটে ওঠার পরে পেঁপেগুলোকে একটু প্রেস করলে, একটু জোরেই প্রেস করলে যখন ভেঙে যাচ্ছে দেখবেন, তখন দেখবেন যে একদম পারফেক্ট হয়ে গেছে, সেই সময় তুলে নিতে হবে। আবার ওই কড়াইয়ের মধ্যে আমি কড়াইটা ধুয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম চা চামচের 3 চামচ মতো ভরে ভরে আমি চিনি নিয়েছি। আর ওই যেই বাটিটাতে দিয়েছি ওই বাটিটা মেপে কিন্তু 2 বাটি জল নিয়ে নিয়েছি। 1 বাটির মতো চিনি আর ওই 2 বাটি জল নিয়ে তারপরে ভালো করে চিনিটাকে গুলে নিতে হবে। চিনিটা গলে গেলে তারপরে ওই যে সেদ্ধ করে রাখা পেঁপেটা আছে, ওই পেঁপেটা চিনি রসের মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালো করে এটাকেও ফুটিয়ে নিতে হবে, যাতে ওই পেঁপের মধ্যে চিনির শিরাটা ভালোভাবে ঢোকে যায় আর মিষ্টি স্বাদটা চলে আসে। তো খুব ভালোভাবে কিন্তু আমার ফুটানো হয়ে গেছে, একটু হাই ফ্লেমেই ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু পেঁপেটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। বেশি টুটি ফুটি কিন্তু বেশি সেদ্ধ হলে হবে না। তো দেখুন আমার এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ রেখে দেব। আমি এখানে 3-4টে ভাগ করে নেব, তো 4 রকমের আমি কালার নিয়ে নেব। তো অল্প একটু এটা রেখে দিলাম কড়াইয়ের মধ্যে, এটা আমি হলুদ কালার দিয়ে দেব। যে রান্নার যে হলুদ হয় ওই হলুদ দিয়ে দিলে তাহলে একটা হলুদ কালার ভাব চলে আসে।
জানি না এটা শুকনো হলে কতটা কালার আসবে, তো আমি প্রথমে হলুদ কালারটা অল্প করেই দিয়েছি, যাতে না এটা হলুদটা একটু নেড়ে চেড়ে নেওয়ার কারণ, এটা যদি আমি কাঁচা হলুদ দিয়ে থাকি তাহলে কিন্তু একটা হলুদের যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা কিন্তু চলে আসবে, তাই কিন্তু আমি কড়াইতে একটু হলুদ দিয়ে অল্প নেড়ে চেড়ে নিলাম, যাতে না এর গন্ধটা আসে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দরই এসেছে। আর এখানে আমি নিয়েছি পালং শাক, পালং শাকটাকেও আমি একটু নেড়ে নেব। আর নিয়েছি এখানে বিট, বিটকে গ্রেট করে তার রসটা নিয়ে নিয়েছি, আর পালং শাকটাকে বেটে তার রসটা নিয়ে নিয়েছিলাম। সবগুলোকেই একটু ফুটিয়ে নেব, যাতে করে এদের কাঁচা গন্ধগুলো না চায় ওই টুটি ফুটির মধ্যে। তো ভালো করে এটাও নেড়ে চেড়ে নিয়েছি, বাটিতে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি সবগুলো কালার। আর আমি এখানে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, তো স্যাফরনটার কালারটা কিন্তু একদমই আসেনি। তো আমি এই স্যাফরনটা কিন্তু ওই রিলায়েন্সের স্মার্ট পয়েন্ট থেকে নিয়েছিলাম, তো একদম বাজে কোয়ালিটির। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রথম যখন কিনেছিলাম ঠিকঠাকই ছিল কালারটা, তারপরে যখন ওই বাক্সর মধ্যে থেকে গেছে আস্তে আস্তে দেখছি যে কালারটা একদম সাদা হয়ে গেছে। মানে স্যাফরনের কোনো রকম যে লাল ভাবের কালার একটা থাকে খুব সুন্দর কালার, সেই কালারই নেই। আমি যখন জলের মধ্যে গরম জলের মধ্যেও দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কালারটা একদমই আসেনি, আর স্যাফরনগুলো একদম সাদা হয়ে গেছে। তো যাই হোক আমি দিয়েছি, দেখা যাক কতটা কি কালার আসে। তারপরে আমি এই পালং শাকের মধ্যে কিছুটা দিয়ে দিলাম, আর ওই বিটের যে রসটা রেখেছিলাম ওই বিটের রসের মধ্যে লাল কালার করার জন্য দিয়ে দিচ্ছি। তো সবগুলো কালার আমার করা বাটিতে দেওয়া হয়ে গেছে, এটা আমি সারা রাত্রের জন্য রেখে দেব। তারপরের দিন আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কতটা কি সুন্দর এসেছে, কতটা ভালোভাবে। তো এটা আমি ঢাকা দিয়ে পুরো রাত্রি রেখে দিয়েছি। সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সকালের দিকে কালারগুলো যে কতটা কোনটা কালারটা সবথেকে বেশি ভালো ধরেছে। তারপর আমি রোদে দিয়ে দেব কালারগুলো, তাহলে বুঝতে পারবেন আপনারা। দেখুন পালং শাকের যে কালারটা সেটা কিন্তু খুব ভালো আসেনি, আর পালং শাকের যে জলটা ছিল সেটাও কিন্তু খুব ভালো করে সোপ করেনি, সেই রকমই কিন্তু থেকে গেছে। স্যাফরনের কালারটা সাদা সাদাই হয়ে গেছে, স্যাফরনটাও খুব একটা কালার হয়নি। পালং শাকের কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন যে খুব একটা কালার হয়নি। সব থেকে ভালো কালার এসেছে যে বিটের যে রসের কালারটা, খুব সুন্দর লাল লালভাবে কালারগুলো হয়েছে। তো যাই হোক আমি এগুলো এবার রোদে দিয়ে দেব। তো আমি দুদিন এই পালং শাকটা আলাদা করে দিয়েছি, আর বাকিগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে কিন্তু এখন দেখতে, রোদে শুকনো হওয়ার পর দেখা যাবে কতটা কি ভালো কালার এসেছে। এই দেখুন রোদে শুকনো হওয়ার পর কীরকম কালারগুলো এসেছে। দেখুন কতটা আমি বড় বড় করে কেটেছিলাম, রোদে শুকনো হওয়ার পর কিন্তু ছোট ছোট হয়ে গেছে। আর এই যে হলুদের কালারটাও খুব ভালো এসেছে, স্যাফরনের কালারটা সাদাই থেকে গেছে নর্মালি যেরকম কালার হয়, আর বিটের কালারটাও ভালো এসেছে কিন্তু একটু কালচে কালার এসে গেছে। আর বিটটা কিন্তু এমনিতে একটু মিষ্টি হয় বিট, তারপরে যখন চিনি রসের মধ্যে দেওয়া হয়েছে তার জন্য একটু হাতে লেগে লেগে যাচ্ছে। কিন্তু পালং শাকের কালারটা খুব একটা ভালো আসেনি, কিন্তু টেস্টের দিক থেকে খুবই ভালো ছিল। যাই হোক আমি একটা কাঁচের বয়াম নিয়েছি, তার মধ্যে স্টোর করে রেখে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।